আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সেদিন ভাবছিলাম যে কাশফুল ঘুরতে যাব, আসলে নাগরিয়াকান্দি যেতে ইচ্ছে করে না। নরসিংদীতে যারাই আছেন সবাই শুধু নাগরিয়াকান্দিই চলে যায়। তো ভাবলাম যদি অন্য কোথাও যাওয়া যায়। তো আমার ভাই হচ্ছে মাদ্রাসায় পড়ে, সে বলছিল কোকাচার ব্রিজের পাশে তুমি খুব সুন্দর একটা নদী দেখতে পাবা, অনেক সুন্দর পরিবেশ, অনেক বাতাস, আর তার সাথে কাশফুলও পাবা। মানুষজন একদম নেই বললেই চলে, খুব সুন্দর একটা পরিবেশ। চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি। তারপর আমরা পরিবারে আম্মু সবাইকে নিয়ে আমরা চলে গেলাম কাশফুল দেখতে। আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না, অনেক বেশি সুন্দর একটি জায়গা, খুবই মনোরম পরিবেশ। এখানে আসলে সবার অনেক ভালো লাগবে। তো আজকে ব্লগে সব কিছু ডিটেলস সহ আমি শেয়ার করব যে আপনারা কিভাবে এই কাশফুল দেখতে যেতে পারেন, সাথে এত সুন্দর একটা নদীও। তো চলুন ব্লগটা শুরু করা যাক। প্রথমেই আমরা কাশফুল দেখার জন্য হেঁটে যাব। যেহেতু আমাদের বাসা হাসনাবাদ, একটু ভিতরের দিকে, সো আমাদের হেঁটে যাওয়াটাই বেস্ট। গাড়ি দিয়েও যাওয়া যায়, আপনি চাইলে গাড়ি দিয়ে যেতে পারবেন, আমরা অনেক সময় গাড়ি দিয়েই যাই। তো আমরা ফার্স্টে ব্রিজটা পার হই, তারপর এই যে রেলটা পার হব, তারপর আমার ভাইয়ের মাদ্রাসায় চলে আসবো সোজা। ও মাদ্রাসায় পড়ে, তো এই মাদ্রাসা থেকে আমার ভাইকে নিয়ে নেই আমাদের সাথে। তো এই তো এখানে কি খুব সুন্দর সুন্দর কিছু ফুল ছিল, এই ফুলগুলো এত বেশি সুন্দর মসজিদের পাশে। তো এখান থেকে কিছু ফুল নিয়ে নিচ্ছিলাম আর কি। এখানে আমার ছেলেকে দাঁড় করিয়ে ভিডিও করেছিলাম, ছবিও তুলেছিলাম। খুব সুন্দর পরিবেশ আসলে, মানে এটা আমার বাইরের মাদ্রাসার যেই রাস্তাটা, পুরোটা রাস্তা অনেক বেশি সুন্দর। আর এগুলো দিয়ে ছোটোবেলা কে কে পুতুল বানিয়ে খেলেছেন বলেন তো? তো এই সুন্দর রাস্তাটা আমার ভাই আমার ছেলেকে নিয়ে হাঁটছিল আর কি। এখানেও অল্প পরিমাণে কাশফুল আছে, কি সুন্দর পরিবেশ, ছেলেরা ফুটবল খেলতেছিল আর কি। তো এই রাস্তাটা দিয়ে হাঁটছি, এটা ব্রিজের সাথে দুইটা রাস্তা, একটা সোজা ব্রিজে চলে গিয়েছিল আর একটা ব্রিজের সামনে আর কি যে রাস্তাটা, এটার পরিবেশ অনেক বেশি সুন্দর। এগুলো ধনেপাতা, এই ধনেপাতা যে এগুলো এভাবে চাষ করা হয় অনেকে জানেই না এটা যে ধনেপাতা। যাই হোক, ওই রাস্তা দিয়ে আমরা হেঁটে সোজা এখন ব্রিজে উঠে যাচ্ছি। এটাই ঢোকারচরের ব্রিজ। আপনার যদি কাশফুল দেখতে ইচ্ছে না করে, আপনি শুধু এই ব্রিজে দাঁড়িয়ে আপনি অনেক সময় কাটাতে পারবেন, কারণ এই ব্রিজেই আপনি দাঁড়িয়ে থেকে সূর্যাস্ত দেখতে পারবেন। অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ, আর অনেক বাতাস। ব্রিজের এপাশ ওপাশেও মানুষজন এসে বসে থাকে, খুব ভালো লাগে। খুব বেশি মানুষজন কিন্তু এরকম না জায়গাটা, এখানে শুধু ওই ধরনের মানুষই বসে থাকে যাদের বাসা ব্রিজের আশেপাশে। তো এখানে বেশ কিছু হাঁসও দেখতে পেলাম। এরকম কিন্তু হাঁস খুব ভালো লাগে যে অনেকগুলো হাঁস একসাথে, হাঁসগুলো পানিতে নামছে, খেলছে। আম্মু বলতেছিল যে হাঁসগুলো পালা নাকি অনেক সহজ, এগুলো নাকি খুব বেশি খাবার দিতে হয় না। আর এই কাশফুল। আমরা হাঁটতে হাঁটতে কাশফুলের কাছে চলেই আসলাম। ওই যে দেখা যাচ্ছে ডোকারচর ব্রিজটা, ওই ব্রিজ থেকে হেঁটে আমরা ডান দিকে এতটুকু রাস্তা আসছি কাশফুলের ছবি তুলবো বলে। এই কাশফুল কিন্তু এখানে একদম খুব কম এরকম না, অনেকটা জায়গা জুড়েই কাশফুল আছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে পরিবেশটা। এখানে শুধু কাশফুল দেখতে পাবেন এরকমটা না, সাথে খুব সুন্দর নদী দেখতে পাবেন। এখানে অনেক বাতাস, খুব ভালো লাগবে। অন্তত নাগরিয়াকান্দি থেকে তো রেহাই পেতে পারবেন। অনেকেই দেখি যে নাগরিয়াকান্দিতে অনেক অভিযোগ আছে, অনেক মানুষজন মানে একটুও ভালো লাগে না, অনেকেই বলে থাকেন। তো তাদের জন্য এই জায়গাটা বেস্ট। তো এই তো আমরা ছবি টবি তুলছিলাম, আমার বাবুকেও অনেক সুন্দর করে ছবি তুলে দিচ্ছিলাম, ভিডিও করে দিচ্ছিলাম। আমার ছেলে ফার্স্ট টাইম কাশফুল দেখেছে, ও ভীষণ খুশি। তো এই তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড়, চাইলে যে কেউ আসতে পারবেন। তো আমি একটু বলে দিই এখানে কিভাবে আসবেন। এখানে আসতে হলে আপনাকে ফার্স্টে নরসিংদী থেকে হাসনাবাদ বাজারে আসতে হবে, আর হাসনাবাদ বাজার থেকে ডোকারচার ব্রিজ বললেই আপনাকে ব্রিজে নিয়ে আসবে। আর ব্রিজে আসলে ডান পাশেই আপনার কাশফুল দেখতে পাবেন। ডোকারচার ব্রিজে আসলে আপনার ভাড়া নিতে পারে সর্বোচ্চ 5 থেকে 10 টাকা হয়তো নেবে। তো এখানে আমরা ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম, অনেক ছবিও তুললাম। আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। এই দেখেন বিকেল বা সন্ধ্যার পরিবেশটা কিন্তু আরও বেশি সুন্দর। এখানে নৌকা দিয়ে মানুষ মাছ ধরছিল। তো ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আমরা সূর্যাস্তটা দেখলাম। রাত হলেও সমস্যা নেই, এখানে আপনি সর্বক্ষণ গাড়ি পাবেন। যে কোনো সময় আপনি রিক্সা নিয়ে আপনি আপনার বাসায় চলে যেতে পারবেন। সব সময় এখানে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায়, সেটা গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই। একটু গ্রামের ভিতরে কিন্তু অনেক সুন্দর পরিবেশ। আজকের আকাশটাও কিন্তু অনেক বেশি সুন্দর। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।